এবার কুসুমের প্রার্থনায় অপারেশনের পর সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো রাজ। আর তারপর আয়েশ কুসুমকে বরণ করে নিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওটি একটুও না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কুসুম ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে রাজকে বাঁচাতে তো ইন্দ্রাণী গাঙ্গুলি তার সমস্ত ইগো ভুলে গিয়ে আয়ুষ আর কুসুমকে হসপিটালে নিয়ে আসে। আর তারপর রাজ আয়ুষ আর কুসুমকে বলতে থাকে যে অপারেশনটা হয়ে গেলেই আমি একদম ঠিক হয়ে যাব, আর তারপর আমরা সবাই একসঙ্গে বাড়ি ফিরবো এবং অনেক মজা করব সবাই মিলে। আর তারপর রাজ বলতে থাকে যে তোমরা আমার বাড়িতে আসবে তো, এবং এই কথাটা বলতে বলতেই সে হঠাৎ করে আরো বেশি অসুস্থ হয়ে যায় এবং আবারও হার্ট অ্যাটাক করে। আর তখন ইন্দ্রাণী গাঙ্গুলি রাজ বলে চিৎকার করে, আর আয়ুষও তো অনেক ভয় পেয়ে যায়, আয়ুষও বাবা বলে চিৎকার দিয়ে ওঠে। আর আমরা দেখতে পারবো যে তারপরই ডক্টর এসে ইমিডিয়েটলি রাজকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় এবং তারপর রাজের ইমার্জেন্সি অপারেশন শুরু হয়ে যায়। এবং আমরা দেখতে পারবো যে ডক্টর অনেকক্ষণ চেষ্টার পর যখন অপারেশন থিয়েটার থেকে বাইরে বেরিয়ে আসে, তখন সবাই মিলে তো ডক্টরকে ধরে যে ডক্টর কি অবস্থা, বাবা এখন কেমন আছে। আর তখন ডক্টর তাদেরকে প্রথমে একটু চুপ থেকে একটু পর বলে যে কনগ্রাচুলেশনস, উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে। আর তখন এই কথা শুনে তো সবাই অনেক বেশি খুশি হয়ে যায় এবং এই খুশিতে এবার ইন্দ্রাণী গাঙ্গুলি সিদ্ধান্ত নেয় যে এবার সে আর কোনো রাগ অভিমান না রেখে আয়ুষ আর কুসুমকে সম্পূর্ণভাবে মেনে নেবে এবং তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। আর তারপরে আমরা কিছুদিন পর দেখতে পারবো যে রাজ যখন বাড়ি ফিরে আসে, তারপর অনেক বড়সড় করে আয়োজন করা হয় আয়ুষ আর কুসুমকে গৃহবরণ করার জন্য। আর তারপর ইন্দ্রাণী গাঙ্গুলি নিজেই আয়ুষ আর কুসুমকে দুজনকে বরণ করে আবারও গাঙ্গুলি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তো সুপ্রিয় দর্শক, আপনারাও চান তো যে এরকমই কিছু একটা হোক? তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।